গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে। এখন বাজে হচ্ছে সময় সকাল 7:20। হ্যাঁ, 7:20 বাজে। আর ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। পাপা সবাইকে হ্যালো গুড মর্নিং বলে দাও। এত আসছে কেউ তো শুনতেই পেলো না। হ্যালো গুড মর্নিং। আর সাবস্ক্রাইব কে করবে চ্যানেলটা? তো যাই হোক, চলো আগে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিই। আর বাইরের ওয়েদার হচ্ছে সারা রাত প্রচুর বৃষ্টি পড়েছে, যার কারণে না মানে রাস্তাঘাটে জল জমে গেছে। একটা বাস পর্যন্ত নেই রাস্তায়। হ্যাঁ, ঠিকই শুনছি, একটা বাস পর্যন্ত নেই। তো প্রফিটের মার্জিন অনেক বেশি হতে পারে। তো দেখা যাক কি হয় না হয়। সঙ্গে থাকো, সাথে থাকো। আহা, পড়ে গেল রে, এই বোতলটা পড়ে গেল আমার ফ্যানের মধ্যে। তো চলো আগে ছেলেকে স্কুলে ঢুকে দিই, যখন ট্রিপ নেবো তখন কথা হচ্ছে। আজকে হচ্ছে তোমাদের স্কুল ছুটি, তাই তো? হ্যাঁ, আমার স্কুল ছুটি। অ্যাকচুয়ালি হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, ঠিক আছে? তুমি মাইক দাও আমাকে। ওর খুব আনন্দ আজকে স্কুল ছুটি বলে না, বলছে আই এম দ্য উইনার, উইনার। আমি বলি কি হলো কেসটা, কি বল আরেকবার বল সবাইকে। I am the winner of the champion. It's a WWE, Papa. WWE, আচ্ছা। WWE যারা জিতে যায় যারা এইসব কথা বলে। আচ্ছা, তো স্কুল আজকে ছুটি। ছুটি তো মুটি। ও কাকা, স্কুল ছুটি, ব্যাকে চলো। আমি ছুটি দাও, মাইক দাও। তো এক্ষুনি স্কুলে গেলাম, ঠিক আছে? সকালবেলায় মেসেজ করেছি যে স্কুল ছুটি। কি কারণে স্কুল ছুটি? কালকে ভয়াবহ বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। অনেকে হয়তো জানো না, বা তোমাদের বলে বোঝাতে পারছি নাকি জানি না আমি ঠিক। কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। সকালবেলায় কাজে বেরোনো উচিত না, কিন্তু কাজে বেরিয়েছি টাকার জন্য। স্কুলে জাস্ট 10 মিনিট আগে, মানে সকালবেলায় যখন গেট খুলতে আসে তখন দেখে স্কুলের ভেতরে জল, যার জন্য স্কুল ছুটি অ্যানাউন্সমেন্ট করে দেয়। মোবাইলে মেসেজ চলে এসছে, বাট আমরা মেসেজ দেখিনি, যার জন্য এটা আমাদের ফল্ট। এখন হচ্ছে স্কুল ছুটি। এখন ছেলেকে এখান থেকে ঘরে, ওয়াইফ আছে, ঘরে ঢুকিয়ে দিই, পরে কথা হচ্ছে, মানে পরে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পরের দিন সকাল, ঠিক আছে? গুড মর্নিং ফ্রম আমার পড়া হয়, কিন্তু পরের দিন সকাল এই কারণেই বলছি, কারণ ভাই আগের দিন যা হলো কি বলবো। বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম, স্কুল ছুটি দিয়ে দিল, রাস্তায় বসে আছি। 500 টাকার ভাড়া 1500 টাকা, আর 200 টাকার ভাড়া 1000 টাকা। তো দেখে সন্দেহ লাগলো। সব মিলিয়ে মিশিয়ে ভাই অবস্থা খুব খারাপ ছিল। তো চলো গাড়িতে বসে গিয়ে কথা বলছি। এখন সোজা গাড়ির দিকেই যাচ্ছি। তো যেমনটা তোমাদের বলছিলাম যে আগের দিন সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে গেলাম, স্কুল ছুটি। আজকেরও ছেলে স্কুল ছুটি দিয়েছে। আর আমি রাস্তায় বসে বসে 500 টাকার ভাড়াকে দেখছি 1500 টাকা ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জার, আর 200 টাকার ভাড়াও 1000 টাকা দিচ্ছে মিনিমাম। এত বেশি ভাড়া। তারপর অ্যানালাইজ করার পরে আমি রাস্তায় বসে বসে নিউজ চালালাম। 7:30 থেকে 8টা অবধি রাস্তায় বসে বসে নিউজ দেখলাম। নিউজ দেখার পর বুঝতে পারলাম ভাই কলকাতা বন্যায় ভেসে গেছে। হ্যাঁ, কবেকারে কথা বলছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। মঙ্গলবারের কথা বলছি। হ্যাঁ, এই যে সামনে মঙ্গলবার গেল, কত তারিখ? 22 তারিখ বা 23 তারিখ। আজকে ডেটটা বলে দিই তোমাদের, দাঁড়াও। আজকের ডেটটা হচ্ছে ইন্ডিয়া, একটু ডেটও দেখাই না ঠিকঠাক ভাবে। হ্যাঁ, 23 তারিখ বন্যার কথা বলছি, ঠিক আছে? 23 তারিখ বন্যার কথা বলছি। কলকাতা শহরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। তো ওই অবস্থায় যারা যারা গাড়ি চালিয়েছে আশা করছি তারা ভীষণ ভালো প্রফিট কামিয়েছো। আর যারা গাড়ি চালাওনি তারা তার থেকেও বেশি প্রফিট করেছে। বুঝতে পারছো কি বলছি? যারা যারা গাড়ি চালিয়েছো তারা তো ভীষণ ভালো প্রফিট করেছো, নো ডাউট, সুন্দর প্রফিট। আর যারা গাড়ি চালাওনি তারা আরো বেশি প্রফিট করেছো, তাদের থেকে 10 গুণ বেশি প্রফিট করেছো। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার গাড়ির লাইফ 10 গুণ বেড়ে গেল। আর যারা গাড়ি চালিয়েছো ইনকাম তো করেছো, সাথে সাথে গাড়ির লাইফও খসিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। যারা গাড়ি চালিয়েছো সাথে সাথে 10 গুণ তো তোমাদের গাড়ির লাইফ কমে গেল। আর আগামী কিছুদিনের মধ্যে গাড়ি আরো ভোগে চলে যাবে। কারণ হচ্ছে জলে চালানোর অভিজ্ঞতা ভাই আমার আছে, কারণ 8 বছর হয়ে গেছে পুরো এই লাইনে ঘষাঘষি করছি। তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি অনেকক্ষণ পর। হ্যাঁ, অনেকক্ষণ পর একটা ট্রিপ পেয়েছি। 7 কিলোমিটার নিয়ে যাবো, 290 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। তবে একটা বাস যাচ্ছে, বাসটাকে যদি ওভারটেক না করতে পারি না, প্যাসেঞ্জার বাসে উঠে বেরিয়ে যাবে। কেস খেয়ে গেলাম পুরো। আমি এখন একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এখন আমি একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি যেখান থেকে ভাই বেরোনো না মুমকিন। হ্যাঁ, না মুমকিন। তো যাই হোক, এখান থেকে বেরোতে গেলে ভাই 1 ওয়ে রাস্তা চারিদিকে। হ্যাঁ, চারিদিকে 1 ওয়ে রাস্তা। কোন জায়গায় ভাই লোকেশনটা বলা যাবে না। তাই সবাই আমার দেখা দেখি আমার লোকেশনে চলে আসবে আর আমার ব্যবসারই বাস দিয়ে দেবে। তো যাই হোক, আমি যে জায়গাতে আছি না, এই জায়গা থেকে মনে হচ্ছে পাইপ লাইনের কাজ চলছে।
এবার যদি পাইপ লাইনের সত্যিকারের কাজ হয় তাহলে গেল, মানে এই ট্রিপটাও নিতে পারবো না। এই প্ল্যানটা করেছিলাম যে আমি এর ভেতর থেকে বেরিয়ে যাবো, কিন্তু এখন তো বেরিয়ে তো যাচ্ছি, কিন্তু দেখা যাক কি হয়, সামনে গিয়ে বুঝতে পারবো। কারণ রাস্তায় পাইপ লাইনের কাজ চলছে, এটা পরিষ্কার। মানে রাস্তা কি, মানে আমাদের বাড়ির রাস্তা যেরকম দেখেছিলে কদিন আগে, ঠিক ওরকম রাস্তা। তো এখন একটা ভাড়া পেয়েছি 5 কিলোমিটারে 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটারে 200 টাকা। তোমরা জানো তোমাদের সৌমেনদা হচ্ছে কম টাকায় কাজ করে না। হ্যাঁ, মিনিমাম 30 টাকা কিলোমিটার চাই। আর প্যাসেঞ্জারটার কাছে যেহেতু আমি 2 কিলোমিটার যাচ্ছি, আমার 1 কিলোমিটার সার্ভিস ফ্রি থাকে, তারপরে 1 কিলোমিটার টাকা প্যাসেঞ্জারকে দিতে হবে, তাই 200 টাকা পেয়েছি, যথেষ্ট। আর জাতি সাথীতে পেয়েছি 10 টাকা কাটবে, 190 টাকা পাবো, যথেষ্ট ভালো একটা ইনকাম হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না আগে গাড়ি নিয়ে যেতে পারবো কি পারবো না, কারণ রাস্তা বন্ধ আছে মনে হচ্ছে। খেলো করেছে রে ভাই লো, এত দূর এসে যদি বলি যেতে পারবো না, কিরকম গায়ে লাগবে। বেরিয়ে গেছি ভাই, বেরিয়ে গেছি, অনেক কষ্ট করে বেরিয়েছি। এখানে যা জল জমে আছে বা এখানে যা কাদা, ঠিক আছে, এই কাদা জল কাপড় বালি মিলিয়ে মানে অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। তার জন্য না মানে খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হচ্ছে, নয় হচ্ছে যে কোনো সময় গাড়ি পাল্টি খেয়ে যেতে পারে বা চাকা টায়ার লিক হয়ে যেতে পারে। ওপরওয়ালা জয় বাবা বিশ্বকর্মা যেন এরকম কিছু না হয়। স্মুথলি গাড়িটা নিয়ে এখান থেকে বেরোতে পারলেই হবে। বেরিয়ে গেছি অলমোস্ট। তবে এই রাস্তায় আর ঢুকবো না, ভুল করে ঢুকে গেছি। হ্যাঁ, ভুল করে ঢুকে গেছি। কালকে শহরে বন্যা হয়ে গেছিলো, কালকে যদি কেউ এই রাস্তায় আসতো গ্যারেন্টি সে গাড়ি নিয়ে আর বাড়ি যেতে পারতো না, গাড়িকে ডাক্তারখানায় রেখে আসতে হতো। মানে গাড়ি যা হেলছে না ভাই, আমি ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে লাদাখ, কি লাদাখের রাস্তার থেকে ভালো। আমি এখন আবার একটু ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আগের ট্রিপটাতে ভাই কি বলবো ভাই, ভীষণ ডিস্টার্ব ফিল করেছি, কারণ আগের দিনে জল হয়েছিল। তো যেই রাস্তায় ঢুকেছিলাম, রাস্তা খারাপ থাকলেও মানুষ চলে যেতে পারবে, ঠিক আছে, রাস্তা খারাপ, রাস্তায় আমি খারাপ রাস্তাতে গাড়ি নিয়ে চলে যাব, কোনো ব্যাপার না। কিন্তু রাস্তায় যদি জল থাকে না, সেই ক্ষেত্রে গাড়ি চালানো প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়। গাড়ির বনেট, পুরো বনেটের কাছাকাছি জল চলে এসেছিলো। তাও তোমরা চিন্তা করো আমি আগের দিন যাইনি। আর এটা একটা গলির ভেতর দিয়ে গেছি, যেই গলিটাতে ড্রেনের কাজ হচ্ছিল, যার কারণে ওখানে না ওয়াটার ব্লক হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিক শুনছো তোমরা, ওখানে না জলটা ব্লক হয়ে গেছে। আমি ভাবলাম যে মানে যে জায়গা থেকে গেছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ওই রাস্তায় কোনোদিনও জল জমে না। অ্যাকচুয়ালি ওখানে হাইডেনের কাজ চলছিল বলে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিলো। ব্লক হয়ে যাওয়ার কারণে ভাই ওখান থেকে ভাই বেরোনো ভীষণ ভয়ঙ্কর ছিল, এবং মানে গাড়ির মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলেছিল, ঠিক আছে, মানে এত উঁচু নিচু রাস্তা ওখানে। আমাকে একটা লোক বললো, দাদা ডান দিক চেপে যাও না, গাড়ি পাল্টি খেয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি ডান দিক চেপে যাচ্ছি। ডান দিক যত চাপলাম তত আরও বেশি জল, কিন্তু গাড়িটা সোজাভাবে গাড়িটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে গাড়িটা বন্ধ করলে হয়তো স্টার্ট হবে না, বন্ধ করেছি। আর স্টার্ট করতে গেলাম, দেখলাম যে প্রথমে স্টার্ট হলো না, তারপরে আরেকবার সেলফ মারলাম, স্টার্ট হয়ে গেল। তারপরে এখন হচ্ছে গাড়ি চালাচ্ছি। এখন হচ্ছে মানে জল থেকে উঠেই জাস্ট 200 মিটারের মতন এসছি প্যাসেঞ্জারের লোকেশন আর কি। তো খুব বাজেভাবে ফেসে গেছিলাম। আর ওই গলিতে জল জমে না, কালকের বৃষ্টিতে যে জল জমেছিল সেই জলটা আজকের অবধি থাকার কথা না, ঠিক আছে। রাস্তাঘাট এমনি ভেজা ভেজা আছে আর জল নেই কোনো জায়গায়, কিন্তু ওই গলিটাতে হাইডেনের কাজ করার জন্য হওয়ার জন্য কালকে জলটা এখনো অবধি জমে আছে, যার কারণে আমি মানে নিজের মানে ইচ্ছা করছিল না জলে চোবানোর গাড়ি। আমি ভেবেছিলাম গাড়িটা ঘুরিয়ে নেবো, কিন্তু অতটা খারাপ রাস্তা জার্নি করে চলে এসেছি, মানে 95% রাস্তা আমি কভার করে দিচ্ছি, আর 5% বাকি আছে। মানে 2 কিলোমিটারের মধ্যে 1.8 কিলোমিটার আমি চলে এসেছি, আর 200 মিটার বাকি ছিল। 200 মিটারের জন্য আবার ফের গাড়ি ঘুরিয়ে আবার 4 কিলোমিটার ঘোরাবো, যার কারণে না আমাকে জলের মধ্যে দিয়ে আসতে হলো। আর কি করা যাবে ভাই, জলের মধ্যে দিয়ে এসে আমি আমার কাজটি সমাপ্ত করলাম এবং প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম। তবে 211 টাকা ভাড়া পেলাম 5 কিলোমিটারে। ভাড়াটা একদম সলিড ছিল, যা সলিড। কারণ হচ্ছে ওখানে ওয়েট চার্জ পেয়ে গেছে আমি, প্যাসেঞ্জার আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে করিয়ে রেখেছে। তো সব মিলিয়ে মিশে সবে মাত্র 500 টাকা ভাড়া কেটেছি, 10টা বাজে। আবার এখন একটু 240 টাকার ভাড়া পেয়েছি, যেই ভাড়াটিতে নিয়ে যাবো 2 কিলোমিটার, 2 কিলোমিটারে 240 টাকা। তো এটা একটা সলিড ভাড়া, 2 কিলোমিটারে 240, 2 কিলোমিটারে 240। তো ভাই দিন শুরু হচ্ছে এবারে, ঠিক আছে, পুজোর দিন শুরু হচ্ছে। আমি খুব খুশি ভাই, ভেরি হ্যাপি। এরকম ভাড়া থাকবে তবে এতে হ্যাপি হ্যাপি ফিল হবে, গাড়ি চালাতে এনার্জি লাগবে। তবে যাই প্যাসেঞ্জারটির কাছে যাই, প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে নিলাম আপনার গুলিতে আবার জল নেই তো, কারণ আমার 2 কিলোমিটারে 240 টাকা দেখে না খুব সন্দেহ লাগছিল, তাই ভাবলাম জিজ্ঞেস করে নিই আগে। আমি এক্ষুনি একটা ট্রিপ করলাম। হ্যাঁ, ট্রিপটার ভাই অ্যামাউন্ট শুনলে ভাই তোমাদের ফিউজ উড়ে যাবে। ট্রিপের অ্যামাউন্ট শুনলে তোমাদের ফিউজ উড়ে যাবে। 270 টাকা 4 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা 270 টাকা। কারণ ভাই গাড়ির অ্যাবিলিটি নেই। আগের দিন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে অনেকের গাড়ি খারাপ হয়ে গেছে, রাস্তায় গাড়ি নেই, যা বুঝলাম আমি। মানে বহু লোক গাড়ি চালাতে পারছে না দেখে যা বুঝলাম, কারণ যেই পরিমাণে গাড়ি থাকার কথা সেই পরিমাণে গাড়ি নেই, ঠিক আছে, যেই পরিমাণে গাড়ি থাকার কথা না রাস্তায় সেই পরিমাণে গাড়ি নেই, যার কারণে এত ভাড়া বেড়ে গেছে। আর একটা বাস এলেন আমাকে ঠুকে দেবে এরকম আভাব করছিল।
তো ক্যামেরায় সেটা রেকর্ড হয়েছে নাকি জানি না, কারণ ক্যামেরা তো আমার দিকে ঘোরানো। হালকা জানলা দিয়ে আগে দেখা যেত, এখন আর দেখা যায় না এটাও। তো ব্যাপারটা হচ্ছে ভাই, এত ভালো আর্নিং করতে পারবো আমি কিন্তু ভাবিনি। হ্যাঁ সত্যি বলছি, আমি এত ভালো আর্নিং করতে পারবো ভাবিনি। আমার টার্গেট ছিল যে 10টার মধ্যে 1000 টাকা ইনকাম করা। তো আজকে অনেকদিন পরে এটা সাকসেসফুল হয়েছে, আর অনেক অল্প গাড়ি চালিয়ে। আজকে যে আমি রিস্কটা নিয়েছিলাম, যে 1 হাঁটু জলে গাড়ি নামিয়েছিলাম, ওই রিস্কটা আমার অনেক বেশি প্রফিট দিয়েছে। নো রিস্ক নো প্রফিট, এটা সত্যি কথা। তার মানে এই নয় যে গাড়ি জলের ভেতরে চুবিয়ে নৌকা বানিয়ে দেবো গাড়িকে, সেটাও হবে না। তো যাই হোক, একটা ট্রিপ করলাম 270 টাকায় 4 কিলোমিটার, আবার একটি ট্রিপ পেয়ে গেছি 290 টাকায় 4 কিলোমিটার। বুঝতে পারছো, এইগুলোকে বলে সলিড ট্রিপ। সলিড ট্রিপ করে মনটা ভীষণ আনন্দ পাচ্ছে। তো চলো যাই, ট্রিপটা কমপ্লিট করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এক্ষুনি একটা ট্রিপ কমপ্লিট করলাম। হ্যাঁ, কমপ্লিট করার পর তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি যেখান থেকে পিক আপ করেছি সেখানেই আমি ড্রপ করেছিলাম, তাই আমি কথা বলার সুযোগই পাইনি। হ্যাঁ, তাই আমি কথা বলার সুযোগ পাইনি। তবে হ্যাঁ, এখন যে আমি ট্রিপটা নিচ্ছি না, সেটা একদম সলিড। আর আগেরটা তো ভাই সুপার সলিড ছিল, সুপার সলিড। ঠিক আছে, 8 কিলোমিটারে ভাড়া 450 টাকা। বুঝতে পারছো, 8 কিলোমিটারে 450, 8 কিলোমিটারে 450। ভাই মনে হচ্ছে সেল চলছে, দুর্গা পূজার সেল। 8 কিলোমিটার 450, 8 কিলোমিটার 500, 8 কিলোমিটার 1000। তো যাই হোক, ভালো ভালো ভাড়া পাচ্ছি আজকে। 8 কিলোমিটার একটা ট্রিপ করলাম, যথেষ্ট ভালো প্যাসেঞ্জার ছিল, আমার বয়সী প্যাসেঞ্জার ছিল, ইয়াং জেনারেশন। ফুল মস্তি করতে করতে ভাই গাড়ি চালালাম। হ্যাঁ, মনেই হলো না যে ভাই ট্রিপ করলাম। ভীষণ কথা বললাম, ঠিক আছে, ভীষণ কথা বললাম, ভীষণ মজা করলাম। ভীষণ মজা করার পরে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। ড্রপ করে দিয়ে ভেবেছিলাম যে ভাই এখান থেকে ট্রিপ পাবো না, কারণ আমি পিওর অফ সাইডে চলে এসেছি। হ্যাঁ, আমি পিওর অফ সাইডে চলে এসেছি। বুঝতে পারছো, আমি হচ্ছে পিওর অফ সাইডে চলে এসেছি। এখন হচ্ছে এখান থেকে ট্রিপ পাওয়াটা অনেক ডিফিকাল্ট ছিল, তো কপালটা অনেক ভালো ছিল যে আমি এখান থেকে ট্রিপ পেয়ে গেছি। আর এখন যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি ভাই, সেটাও ভাই সলিড ট্রিপ বলতে পারো। হ্যাঁ, সলিড ট্রিপ, একদম এক কথায় ভাই সলিড ট্রিপ, কোনো কথা হবে না। খুব ভালো ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটা নিয়ে তারপরে দেখি নেক্সট কোথায় পাই, কারণ এই ট্রিপটা না আমার বাড়ির দরজার সামনে। বুঝতে পারছো, মানে আমি আনএক্সপেক্টেড মানে এই ট্রিপটা পেয়েছি আর কি। আর একটা দাদা ভাই গাড়িটা ওখানটায় দাঁড় করাতে পারতে আরামসে চলে যেতাম, দুজনে নাচতে নাচতে যাওয়া যায়, সেখানে ভাই জোর করে ঢুকিয়ে দিল। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়েছি, এটার ভাড়া ওরকম 400-450 টাকা 4 কিলোমিটার। আমাকে বলছে এই ওলা, এই ওলা, আমি যাবো এই ওলা। ভাই মানে কি বলবো ভাই, এখন আমাদের ডিমান্ড বেশি ভাই, এখন ভাই প্রচুর ইনকাম করবো। বেশ সাপোর্ট অ্যান্ড ফিডব্যাক ভাই, টাইম নেই। আমি এখন চলে এসেছি ভাই আমার পার্কিংয়ে। হ্যাঁ, আমার পার্কিংয়ে চলে এসেছি। আর আমি 3খানা ট্রিপ করেছি। আর 3খানা ট্রিপের ব্যাপারে তোমাদের একটা ট্রিপের ব্যাপারে বলে দিচ্ছি, টিফিন বাড়ি খুলতে খুলতে। একটা ট্রিপ আমি এমন পেয়েছিলাম না, যেটা পিক আপ করা ছিল অনেকটা লং, তোমাদের বলেছি ওই ট্রিপটার ব্যাপারে। এবং উনি হচ্ছে আমার বাড়ির দিকে যাচ্ছে বললাম, তো ওনাকে বাড়ির দিকে মানে আমার বাড়ির দিকে নামালাম। অলমোস্ট ভাই 400 টাকা ভাড়া ছিল 8 কিলোমিটারে, তো যথেষ্ট ভালো টাকা পেয়েছিলাম। এবং তারপরে আমি আবার একটা ট্রিপ করি। হ্যাঁ, আবার একটা ট্রিপ করি, যেটাতে আমি ভেবেছিলাম যে আমার বাড়ির দিকে চলে এসেছি, তাহলে খাবারটা বাড়ির দিক দিয়েই খাবো, এটাই ভেবেছিলাম। তো দেখো, এই যে খাবারটা না কোন সকালে প্যাকিং করে এবং গরম গরম প্যাকিং করেছিলাম, জানি না খাবারটা ভালো আছে নাকি। তো ভেবেছিলাম খাবারটা বাড়ির দিকেই খাবো, এটাই প্ল্যানে ছিল। কিন্তু ভাবলাম যে বিকেল 4টের পর তো গাড়ি চালানো যাবে না, তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে বাড়িতে না গিয়ে রাস্তায় বসে খাবারটা খাই। তো তখন একটা ট্রিপ পেয়ে গেলাম, চলে গেছিলাম সিএমআরআই হসপিটাল। হ্যাঁ, লোকেশনটা বলে দিলাম, সবাই সিএমআরআই হসপিটাল যেও প্রচুর ভাড়া পাবে। যাই হোক, সিএমআরআই হসপিটালে গেলাম। ওই ভাড়াটা পেলাম হচ্ছে 450 টাকা 8 কিলোমিটার। তারপরে আমি কি করব ওখান থেকে সঙ্গে সঙ্গে আবার একটি ট্রিপ পাই, যেই ট্রিপটা আমি নিয়ে চলে আসি এই জায়গাতে, যেটা ডিস্টেন্স ছিল 4 কিলোমিটার। 4 কিলোমিটারে 180 টাকা পেয়েছি। তো আমার সিএমআরআই থেকে বেরোনোর ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি, মানে ইনস্ট্যান্ট বেরোবো, আর ওই হসপিটাল থেকেই নিয়ে বেরোবো। আর ওই হসপিটাল থেকেই ভাড়া পেয়েছি, মানে যেখানে ড্রপ করেছি সেখান থেকে পিক আপ করেছি, তাই আর রেকর্ডিং করা হয়নি। আর এখন হচ্ছে বাড়ি থেকে এনেছে হচ্ছে ডিমের অমলেট, মানে পাটি সাপটা করা, আর আলু তরকারি। ঠিক আছে, তো এই ডিমের অমলেট আলু তরকারি ভাই সকালেও খেয়ে এসেছিলাম, জাস্ট অসাধারণ খেতে। মানে এরকম খাবার খুব কমই পাওয়া যায় হোটেলে, খুব কম হোটেল আছে না যারা ভালো করে রান্না করে। অনেকক্ষণ আগে খিদে পেয়েছিল, 1টার সময়, 1টা থেকে গা গুলাচ্ছে, এখন বাজে 2:30-2:30টার সময় খাচ্ছি। বলে ইনকাম হচ্ছে, আগে ইনকাম করে নি, পরে খাবো। তো ঝটাপট খেয়ে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আবার একটি ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি আবার একটি ভাড়া পেয়ে গেছি, আর ভাড়াটি ভাই অসাধারণ, জাস্ট অসাধারণ। এই কারণে বলছি, 2 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। বুঝতে পারছো, 2 কিলোমিটারে 200 টাকা ভাই, সেই লেভেলেরই ভাড়া। হ্যাঁ, 2 কিলোমিটারে 200 টাকা মানে ভাই সেই লেভেলেরই ভাড়া, কারণ 2 কিলোমিটার 200 টাকা খুব কমই পাওয়া যায়। তো ভাড়া তো পেয়েছি, প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে। এখন হচ্ছে ম্যাটার হচ্ছে রাস্তার যা কন্ডিশন হবে, এখন দুপুর 2:40 বাজে। হ্যাঁ, দুপুর 2:40 বাজে। আর রাস্তার যা কন্ডিশন হবে, আমার মনে হয় না গাড়ি চালানোর মতন জায়গা থাকবে রাস্তায়।
তো দেখা যাক কতক্ষণ আমি লড়তে পারি, যতক্ষণ লড়তে পারবো ততক্ষণ ইনকাম করতে পারবো, লড়তে না পারলে আর ইনকাম করা যাবে না, ঠিক আছে। তবে আমি জ্যামে গাড়ি চালাবো না, তোমাদের সবাইকে সাজেশন করবো জ্যামে গাড়ি চালিও না, ক্লাচের 12টা বেজে যাবে, 5-7 হাজার টাকা হয়তো এক্সট্রা প্রফিট করবে, 5-7 হাজার টাকা আবার ক্লাচ করাতেই চলে যাবে, তো সেটা ভেবে চিন্তে। আমি না এখন আবার একটি ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আমি আবার একটি ভাড়া পেয়ে গেছি, আর এর আগে একটা ট্রিপ কমপ্লিট করলাম, যেটা নিয়ে এলাম হচ্ছে 4 কিলোমিটারে 200 টাকা, বুঝতে পারছি 4 কিলোমিটারে 200 টাকা। এই কি একটুখানি জল ছিল, প্রথমে ভেবেছিলাম প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো না, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের ওখানটায় জলটা দেখে মনে হচ্ছিল অনেকটাই জল, তারপর দেখলাম একটা 4 চাকা এলো, তার মানে গ্র্যাভিটি দেখে বুঝলাম যে খুব একটা বেশি জল নেই, অর্ধেক চাকা ডুবেছে, চ্যাসিসেও জল ঠেকেনি, তাহলে ভাবলাম ঠিক আছে চলো ট্রিপটা করে দেওয়াই যায়, কারণ এই ট্রিপটা ভালোই ট্রিপ ছিল, খুব একটা খারাপ না। তো ট্রিপটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে প্রায় আধা ঘন্টা বসে আছি, হ্যাঁ আধা ঘন্টা বসে আছি, ঘুম পাচ্ছে প্রচণ্ড, কারণ হচ্ছে এখন সময় হয়ে গেছে 4:30, আর এরপরে আর রাস্তা থাকে না, বুঝতে পারছি কি বলছি, এরপরে আর রাস্তা থাকে না, তাই খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হবে, মানে এরপরে আর রাস্তা থাকে না বললেই চলে, তো খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হবে। এখন একটা ট্রিপ পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই, লোকেশানটা বুঝতে পারলে বুঝে নাও, 260 টাকা ইন ড্রাইভে। তো আমি কিন্তু উবের চালাই না, তোমাদের বারবার করে বলছি আমি উবের চালাই না, ইন ড্রাইভ চালাই, ইন ড্রাইভে আর্নিংটা বেস্ট আর্নিং হচ্ছে আজকের দিনটা আমার খুব ভালো গেছে। তবে যেই বিকেলটা হলো সেই মাত্র ব্যবসা পড়ে গেল, হ্যাঁ যেই বিকেলটা হলো সেই মাত্র ব্যবসা পড়ে গেল। এর আগের ট্রিপ থেকে আমি বুঝতে পারছি যে প্রবলেম হচ্ছে, হ্যাঁ এর আগের ট্রিপ থেকে বুঝতে পারছি আমি প্রবলেম হচ্ছে, মানে ব্যবসা কমে যাচ্ছে, তাই সেই বুঝে আমাকে ব্যবসা করতে হবে। তো সেটা অ্যানালাইজ করার পর আমি বুঝলাম যে বাড়ি চলে যাওয়াটা বেটার হবে, আর বসে বসে ঘুমও পাচ্ছে, মানে সে সকাল থেকে কনস্ট্যান্ট গাড়ি চালিয়েছি, বলতে পারো 8 ঘন্টা আমি ননস্টপ গাড়ি চালিয়েছি, এক ফোঁটাও রেস্ট নিইনি, হ্যাঁ 1 মিনিটের জন্য রেস্ট নিইনি। আজকে ট্যাব এনেছি, ট্যাব আমার কোনো কাজে লাগিনি, হ্যাঁ অন্য সময় ট্যাবে আমার একটা দুটো মুভি দেখা হয়ে যায়, 1খানা বা 1.5খানা মুভি দেখা হয়ে যায় বা সিরিজ দেখা হয়ে যায়, আজকে ভাই ট্যাব কোনো কাজে লাগিনি, বুঝতে পারছো। আজকে বিজনেস খুব ভালো চলছিল, কিন্তু এই আধ ঘন্টা ধরে বসে আছি, দেখলে দেখতে পারতাম এনার্জি লাগছে না, ফোকাস ছিল ব্যবসা করে বেরোতে হবে, কারণ সন্ধ্যের আগে বাড়ি ঢুকে যেতে হবে, নয়তো যা কামিয়েছি তার অনেকটা অংশ চলে যাবে ফুয়েল কস্টে, বুঝতে পারছো। তো চলে আবার প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। তো আমি এখন তোমাদের কি বলবো, মানে একটা শোষণার ভাড়া পেয়েছিলাম 260 টাকা, তোমরা দেখেছিলে সবাই, তো তোমাদেরকে দেখালাম যে ইনড্রাইভে শোষণার ভাড়া ঢুকেছে 260 টাকায়। তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যখন যাই তখন হচ্ছে আমি সিগনালে আটকে যাই, সিগন্যালটা মনে হয় খারাপ হয়ে গেছিলো, তো সিগন্যালে না মোটামুটি আমি অ্যাভারেজ 10 মিনিটের মতন আটকেছিলাম, আটকে যাওয়ার পরে সিগন্যালটা খোলে না, লাস্টে সিগন্যালটা ব্রেক করে বেরিয়ে যাই সবাই মিলে, মানে আমি একা ছিলাম না, আমার মতন প্রচুর ড্রাইভার ছিল, অনেক সাধারণ পাবলিক ছিল, যারা সবাই খেপে গেছিলো, খেপে গিয়ে সিগন্যাল ব্রেক করে সবাই চলে আসি, এবং চলে আসার পরে দেখি ট্রিপটা ক্যান্সেল হয়ে যায়। প্যাসেঞ্জার খালি মানে এত ব্যস্ত, দাদা কখন আসবেন, দাদা আমি মরে যাচ্ছি, দাদা কখন আসবেন, দাদা আমি মরে যাচ্ছি, দাদা কখন আসবে। তো এরকম টাইমে রাখি প্যাসেঞ্জারের অত্যাচার ছিল, ঠিক আছে। ও ভেবেছিল ভাই ওরা 260 টাকার জন্য আমি মারা যাবো হয়তো, আমার না মাথা ব্যথা ভাই গরম করে দিচ্ছে প্যাসেঞ্জারটা, সত্যি কথা বলছি, 100 বার ফোন করছে, দাদা কোথায় আছেন, দাদা কোথায় আছেন, আরে ভাই তুই দেখতে পাচ্ছিস না ভাই জ্যামে দাঁড়িয়ে আছি, এটা থোড়ি না নর্মাল ডে চলছে ভাই, দুর্গাপুজোর সিজন চলছে, যখন খুশি যেখানে খুশি, না দাদা আমার কাছে জ্যাম নেই, আমার কাছে জ্যাম নেই, আরে ভাই তোর কাছে জ্যাম নেই তো কি হয়েছে, আমি যেখানে আসছি সেখান থেকে জ্যাম আছে, তাতে কি করবো আমি, গেলে যা নাহলে যেতে হবে না, অনেক প্যাসেঞ্জার আছে। তো অ্যাট লাস্ট কী করলাম, আমি একটা 190 টাকার ভাড়া পেলাম ইন ড্রাইভে, যে ভাড়াটি নিয়ে এলাম, আমার বাড়ির প্রায় কাছাকাছি চলে গেছিলাম, আর মোটামুটি ওখান থেকে 2-2.5 কিলোমিটার ছিল বাড়ি। তো প্যাসেঞ্জারটি ভুল লোকেশন দিয়েছে, হ্যাঁ তারপরে আবার ব্যাকে মানে যে প্যাসেঞ্জার যেখান থেকে তুলেছিলাম সেটা ব্যাকে আবার 1 কিলোমিটার যেতে হলো, প্যাসেঞ্জারকে আমি 1 কিলোমিটারে 70 টাকা চার্জ করলাম, তো আমার 190 ছিল, 260 টাকা করে নিলাম, তো 260 টাকার ভাড়া ক্যান্সেল হয়েছে, তার পরিবর্তে আমি একটা 260 টাকার ভাড়া পেয়ে গেছি। তো এই মিলিয়ে আজকে টোটাল আর কি মানে প্রায় 2800, 2900, 30, 31, 32, তো 3200 টাকার মতন ব্যবসা করলাম, হ্যাঁ 3200 টাকার মতন ব্যবসা করলাম, এবার বাড়ি চলে যাচ্ছি। তোমরা অনেকে হয়তো বলতে পারো আরে দাদা 3200 টাকা ব্যবসা করে বাড়ি চলে গেলে তাহলে কি হলো ভাই, কি ইনকাম করলে, আরে ভাই দুর্গাপূজা মানেই যে তোমাকে গলা ভর্তি করে ইনকাম করতে হবে তার কি মানে আছে, তাতে গলা ভর্তি করে গাড়িটাও চলবে, গাড়িটাও শেষ হয়ে যাবে, আর যখন হচ্ছে জ্যামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হচ্ছে গাড়ি চালাবে তখন তোমার ক্লাসটাও সাথে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো, ক্লাসে কিছু থাকবে না, ক্লাস দা ভোগাম্মা। তো তার থেকে ভালো ভাই মোটামুটি আর কি নর্মালভাবে গাড়ি চালানো, আমি যেমন নর্মাল 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালাতাম, বেশিরভাগ ক্ষেত্রে আমি 8 থেকে 10 ঘন্টা গাড়ি চালাই, 10 ঘন্টা গাড়ি চালাবো গুনে গুনে, ওর থেকে বেশি চালাতে পারবো না। তো এতে আমি এই ইনকামটা করেছি ভাই, যার মধ্যে আমি 1300 টাকা লোনে দিয়েছি, 1320 টাকা লোনে দিয়েছি, 400 টাকার আরেকটা লোন দিচ্ছি, 1700 টাকা দিয়েছি, আর 600 টাকার মতো রিচার্জ করেছিলাম। তো বুঝতে পারছো প্রচুর টাকার ব্যবসা করেছি, তো 600 টাকা রিচার্জ করেছি, তাহলে আজকের ইনকাম হচ্ছে, আর এখনো মোটামুটি 500 টাকার মতন বাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ 500 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি। তো 500 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি, 1300 টাকা লোনে দিচ্ছি, 13 পাশে 1800, আর 400 টাকার একটা লোন দিচ্ছি 2300। তো আজকের আমার নেট ইনকাম হচ্ছে 2300 টাকা, আর তেল ভরেছিলাম হচ্ছে 800 টাকা, ঠিক আছে। 2300 নিজেরাই গুনে নাও, 3100, ও ভুল হিসাব করেছি আমি, 2300 8 3100, হ্যাঁ 3100,
আর 500 টাকা রিচার্জ, মানে 3600 টাকার ব্যবসা করেছি ভাই, সলিড ব্যবসা করেছি, খারাপ করিনি। 3500 টাকার ব্যবসা করে বাড়ি যাচ্ছি, আবার কি, যার মধ্যে নেট ইনকাম 2300-2400 টাকা আছে, যথেষ্ট, ঠিক আছে। নর্মালি 1500-2000 টাকা হয়, 2300-2400 টাকা নেট ইনকাম করে নিয়ে যাচ্ছি, এর থেকে আবার কি ইনকাম করবো। আর শুধু তাই না, একদম সকাল সকাল বাড়ি যাচ্ছি দিনের আলোয়, তোমরা যেমন আমাকে দেখছো পুরো দিনের আলোয় বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেউ ভাই বলো না যে দাদা পুজোর সময় তুমি কি ইনকাম করলে। পুজোর সময় আমি ইনকাম করি হচ্ছে সকাল থেকে বিকেল 4টে অবধি গাড়ি চালিয়ে, তাও এখন মোটামুটি 5টা বেজে গেছে। হ্যাঁ, তবে এখন মোটামুটি 5টা 10 বাজে, বাড়ি ঢুকতে ঢুকতে আরো 15-20 মিনিট লেগে যাবে, 5:30 ফ্রেশ হতে হতে 6:30 বেজে যাবে। তো ঠিকই আছে অ্যাভারেজ। নর্মাল দিনে 8টার সময় 7টা, নর্মাল দিনেও আমি এরকম 6টা-7টার মধ্যে বাড়ি যাই। আজকে 5টায় এসেছি, 2 ঘন্টা আগে এসেছি। এর মধ্যে যা ইনকাম হলো না হলো তাতে আমার কোনো যায় আসে না। আমি পুজোর ইনকাম, যে পুজোর বাজার খুব ভালো ইনকাম করতে হবে ওরকম ব্যাপার না। আমি 10-12 ঘন্টা কাজ করবো, ওর মধ্যে যেইটুখানি ইনকাম হবে সেইটুখানি, সেটা নিয়ে আমি সন্তুষ্ট। যে পুজোতে আমাকে 50,000 টাকা কামাতে হবে, পুজোটাই একমাত্র আমাদের ধান্দার ব্যবসা। মানে অনেকে বলে না পুজোটাই ধান্দা, দেখবে ধান্দা মানে, আমি একটু মানে র ভাষায় কথা বলছি। ধান্দা বলতে গেলে ওই পুজোটাই হচ্ছে আমাদের ইনকামের একটা সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না ভাই, পুজোটা ইনকামের সুযোগ না। আমি সারা বছর সেম আর কি আর্নিং করতে চাই। মানে আজকে 2000 করেছি, অফিস দিনেও 2000 করবো, ব্যবসা খারাপ থাকলেও 1500 টাকা করে বাড়ি আসে। তো যতই ব্যবসা খারাপ থাকুক 1500 টাকা তো আমি ইনকাম করি। তো আজকে 2400-2500 করেছি, ঠিক আছে। নর্মাল খেটেছি, নর্মাল ইনকাম করেছি। আর বেশি কাটলে বেশি ইনকাম করতে পারতাম, কিন্তু ইনকাম করতে গেলে শরীরও খারাপ হবে, গাড়িও খারাপ হবে, তার থেকে ভালো বাড়ি ঢুকে যায়। তো চলো টাটা, বাই বাই। সবাই পুজো ভালো কাটিও, হ্যাপি পূজা, হ্যাপি দুর্গা পূজা, ঠিক আছে। দুর্গা পুজোয় মজা সে খেয়েও দেও আর ঘুরে বেড়াও ভালো করে। চলো টাটা।